সবাইকে চাইনিজ নিউ ইয়ারের শুভেচ্ছা। আর এই চাইনিজ নিউ ইয়ারকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমার চাচা মোহাম্মদ দুলাল মোল্লা সুদূর সিঙ্গাপুর থেকে আমাদের এলাকার যারা রেমিটেন্স যোদ্ধা আছে, বিশেষ করে 6 নং কোদালি ইউনিয়নের যারা সন্তানেরা আছে, রেমিটেন্স সহযোদ্ধা আছে, তাদের সাথে দেখা করার জন্য আমার চাচা দুলাল মোল্লা এসেছেন। তাদেরকে তার সাথে আছে আমার ভাই আনিস মোল্লা, যদিও সে মালয়েশিয়া প্রবাসী। তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের সাথে দেখা করার জন্য। আমার চাচা মোহাম্মদ দুলাল মোল্লা, কোদালিয়া মরহুম আমার ভাই, কোদালি ইউনিয়নের ভূমিদাতা জনাব মনসুর আলী মোল্লার সুযোগ্য সন্তান, 6 নং কোদালি ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি, সিঙ্গাপুর যুবদল এবং মূল দলের বিশিষ্ট নেতৃত্ব স্থানীয় লোক আমার চাচা মোহাম্মদ দুলাল মোল্লা একটা সুন্দর ঘোষণা করছে আজকে। আসলে এই ঘোষণাটা আমাদের সকলের জন্য প্রয়োজন, বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদের মতো দেশ ছেড়ে 5000 কিলোমিটার দূরে এসে ইনকাম করছে, দেশ এবং পরিবারের উন্নতি করছে। তাদের জন্য একটা সুন্দর অফার, একটা বাজেট, একটা প্রস্তাবনা পেশ করছে আমার চাচা মোহাম্মদ দুলাল মোল্লা। তাকে স্পেশাল থ্যাঙ্কস বিকজ অফ তিনি যে জিনিসটা বলেছেন, আমাদের 6 নং কোদালি ইউনিয়নের যদি কোনো রেমিটেন্স সহযোদ্ধা কোনো প্রকার অসুস্থতায় ভোগে, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, জেল জরিমানা এবং কোনো প্রকার মৃত্যুই কবলিত যদি কেউ হয়, তার ট্রিটমেন্ট এবং যদি কেউ মৃত্যুবরণ করে, তাকে বিনা খরচে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করার জন্য যে যে নেসেসারি স্টেপ প্রয়োজন আমার চাচা সেটা করবে। এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছি। তো এই বিষয়ে আমার চাচা মোহাম্মদ দুলাল মোল্লার মুখ থেকে আমরা আরো কিছু শুনতে চাই, আপনাদেরকেও শোনাতে চাই। সো লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে চাইনিজ নিউ ইয়ারের শুভেচ্ছা। আমি বিশেষ করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি এই কারণে আমাদের অত্র এলাকায় মালয়েশিয়া প্রবাসী প্রচুর রেমিটেন্স যোদ্ধা আছে, এবং আমি বিশেষ করে আমার চাচা ভাই আনিস মোল্লার কাছ থেকে এবং আমার চাচা বিপুল মোল্লার কাছ থেকে অনেক শুনেছি যে আমাদের এলাকার অনেক ভাই ব্রাদার আছে যারা মালয়েশিয়া এসে ঠিকমতো কাজকাম করতে পারে না, অনেকে অনেক ধরনের অসুস্থতায় ভোগে, কোম্পানি তাদেরকে ট্রিটমেন্ট করে না এবং পরিবার নিয়ে অনেক সাফার ফিল করে। এই জন্য আমি আনিস মোল্লা এবং বিপুলের সাথে পরামর্শ করে ব্যক্তিগত আমার তহবিল থেকে এবং আমার ডিএস কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এদের পাশে আমি দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত আছি। যদি কেউ মনে করেন যে মালয়েশিয়া আপনারা আসছেন, কাজ কাম পাচ্ছেন না, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আপনাদের কর্মস্থান ঠিক করে দেওয়ার। এবং যদি কোনো কোম্পানির বস আপনাদের বেতন ভাতা নিয়ে প্রতারণা করে, আপনাদের বেতন ঠিক মতন না দেয়, আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের বেতন আপনাদের তুলে দেওয়ার জন্য। এবং আমার অনেক দেশি ভাই আছে, শুধু কোদালি ইউনিয়ন না, আমার মোল্লাহাট উপজেলা তথা বাগেরহাট জেলার যদি কেউ মৃত্যুবরণ করে, বিশেষ করে লাশ আমার নিজের তহবিল থেকে নিজের টাকায় আমি তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করবো। যদি মালয়েশিয়া সরকার এবং এমনকি শুধু মালয়েশিয়া না, এবং এটা আমার সিঙ্গাপুর প্রবাসী ভাইদের জন্য আমার তরফের থেকে অফার। এর আগেও সিঙ্গাপুর প্রবাসী ভাইদের নিয়ে আমি মিটিং করে বলেছি, সেটা হয়তো অনলাইনে ছাড়া হয়নি, কারণ আমি চাইনি যে আমি যে কর্মকাণ্ডগুলো করি এগুলো ভাইরাল হোক বা মানুষ জানুক। হয়তো অনেকে অনেক ধরনের নেগেটিভ প্রমাণ করবে, কিন্তু বিপুল চাচা এবং আমার স্বাস্থ্য ভাই আনিস মোল্লা আমাকে উপন্যাস দিয়েছে যে ভাই তুমি যে কাজগুলো করতেছো বা চাচা তুমি যে কাজগুলো করতেছো, এই কাজগুলো অত্যাধিক প্রশংসনীয় যোগ্য, তাহলে কেন তুমি মানুষের ব্যাপক আকারে জানাচ্ছ না? এই জন্য এদের অনুরোধে এই শর্ট ভিডিওটা করা এবং আপনাদের সবার কাছে বার্তা পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি শুধু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি এবং সবার স্থানে আমি যাচ্ছি। আমি অনেকের জায়গা গেছি 3-4 ঘন্টা ট্রাভেল করে, শুধু তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য। হ্যাঁ, আমি ঘরে সিটি জোহর পারু অনেক জায়গা গেছি, অনেক জায়গার নামও স্মরণে নাই। তারা অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেস মোতাবেক আমি গেছি
এবং আরও যদি কেউ যদি সেই ধরনের আমার থেকে সহযোগিতা আশ্বাস করেন, তাহলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। শুধু এটা না যে আমি হয়তো এই ঘোষণার মাধ্যমে আমি চেয়ারম্যান নির্বাচন করব বা উপজেলার চেয়ারম্যান নির্বাচন করব, এটা না। আমি আপনাদের ভাই ব্রাদার, চাচা, এলাকার সন্তান হিসেবে আজীবন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো এবং আপনারা আমায় দোয়া পাবেন। বিনিময়ে শুধু দোয়া এবং আপনার পরিবারে বলবেন যে তার জন্য একটু দোয়া করুন, যাতে আল্লাহ পাক আমাকে যে পজিশনে রাখছে, যেন আল্লাহ পাক আমাকে এই পজিশনে রাখে এবং আপনাদের জন্য যেন বিশেষ করে আরও অনেক সাহায্য আমি করতে পারি।